বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। এই সিরিজে ভারতীয় টিমে ভারতের বিশ্বকাপের মূল দলের সব খেলোয়াড় থাকলেও চোটের জন্য খেলতে পারবে না হার্দিক পান্ডিয়া। কেবল চোটের জন্যই নয়, মাঝে মধ্যে বিশ্রামের কারণেও অনেক ক্রিকেটার ম্যাচ মিস করেন। তবে ক্রিকেটের ইতিহাসে চোট বা বিশ্রামের বাইরেও বিভিন্ন অদ্ভুত কারণে খেলা থেকে বিরত থাকতে হয়েছে অনেক ক্রিকেটারকে। আজকে আমরা চলে এসেছি ক্রিকেটের এমন 5টি অদ্ভুত ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে। শুরুর আগে এই রকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। তবে চলুন জেনে নেই সেই 5 ঘটনা। অ্যান্ড্রু সাইমন্স মাছ ধরতে গিয়ে সিরিজ মিস করেছিলেন। 2008 সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের একদিনের সিরিজ চলাকালীন এই ঘটনা ঘটেছিল। সিরিজের মাঝে একদিন টিম মিটিংকে অবজ্ঞা করে অ্যান্ড্রু সাইমন্স মাছ ধরতে চলে গিয়েছিলেন। ফিরে আসার পর তাকে পত্রপাঠ শৃঙ্খলা ভঙ্গের জন্য দেশে ফেরত পাঠানো হয়। বাকি সিরিজ খেলা হয়নি তার। গৌতম গম্ভীর বোনের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে সিরিজ মিস করেছিলেন। ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর 2009 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের ম্যাচ খেলা বাদ দিয়ে গিয়েছিলেন বোনের বৌভাতের নিমন্ত্রণ রক্ষা করতে। সেই সময় তিনি ফর্মেও ছিলেন না, তাই এই নিয়ে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ফলে সিরিজ মিস করেন গৌতম। ম্যাথু হেডেন 2006 সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে স্যাফিল্ড ট্রফির ম্যাচ খেলতে গিয়ে প্রথমে ম্যাথু হেডেনের আঙুলের হাড় ভাঙে, কিন্তু তারপরেও তিনি পরের ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে একটি রান নেওয়ার সময় একটি কুকুর হঠাৎ মাঠে ঢুকে হেডেনের গোড়ালি কামড়ে রক্তারক্তি ঘটিয়ে দেয়। স্যাফিল্ড সিডলসের পরের ম্যাচগুলি আর খেলা হয়নি তার। অ্যারন ফিঞ্চ স্পন্সরের চাপে ম্যাচ মিস করেছিলেন। 2017 সালে গুজরাট লায়ন্সের হয়ে আইপিএলে অ্যারন ফিঞ্চ ওয়াংখাড়াতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারেনি, কারণ তার কিট ব্যাগ এসে পৌঁছায়নি। অন্যের ব্যাট গ্লাভস নিয়ে নামতে পারেননি, কারণ তাতে স্পন্সরদের বাধা ছিল। তাকে সেই ম্যাচে মাঠের বাইরেই কাটাতে হয়। নেশাগ্রস্ত থাকায় ম্যাচ মিস করেছিলেন অ্যান্ড্রু সাইমন্স। ফের একবার সামনে বাংলাদেশ। সালটা ছিল 2005। ম্যাচের আগে সাইমন্সকে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় আবিষ্কার করেছিল দল। ফলে তার সেই ম্যাচ খেলা হয়নি, আর অস্ট্রেলিয়াও পরাজিত হয়েছিল। বন্ধুরা, এই ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগলো তাই আমাদের কমেন্টস করে জানান। ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথেও শেয়ার করুন। পরের এপিসোডে আবার দেখা হবে। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।